ধূমকেতু না, এই সিনেমাটা চলবে না। এই সিনেমা কেউ দেখবে না, অনেক পুরনো, সেই 2015 সালের স্ট্যান্ডার্ড। এখন 2025 সালে এই স্ট্যান্ডার্ডিটিকে ম্যাচ করবে? চলবে? আরে সেগুলো সব বলবো। আর সব থেকে বড় যেটা নিয়ে আলোচনা হবে এই ভিডিও, সেটা হচ্ছে ওয়ার 2। আরে হ্যাঁ, ওয়ার মুভি আসছে ভাই, আর সেটাও আগস্টে রিলিজ, আর সেটাও ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর আছে। বুঝতে পারছো? মানে নর্থ সাউথ পুরো একেবারে হ্যাঁ মিলে মিশে একটা সিনেমায় পুরো একদম পুরো মানে মার্কেট খাবে কি, পুরো প্যান ইন্ডিয়ার ওয়ার্ড লাগিয়ে রেখে দেবে এরকম একটা সিনেমা। আর তার অপোজিটে দেবের ধূমকেতু। এবার চলবে কি চলবে না সেটাই হচ্ছে আলোচনার বিষয়। ধূমকেতু লোকে দেখবে কেন? তার কারণ দেব শুভশ্রীর লাস্ট কাজ। এরপর থেকে দেব শুভশ্রী কোনো দিন কোনো কাজ করেনি। তো এটা যখন 2015 সালে হয়েছিল, তারপরে যখন তাদের মধ্যে ঝামেলা হয়, আর তারপর থেকে এই সিনেমা যখন রিলিজ হবে বলে হয়নি, আর অনেকবার হওয়ার চেষ্টা হয়েছে, লাস্ট পর্যন্ত হয়ে ওঠেনি। কে ডেটে দাঁড়িয়ে 2025 সালে তার জট কেটে ফাইনালি সেটা 14ই আগস্ট রিলিজ হবে। তো মানুষ সেই দেব শুভশ্রীর সেই যে জুটি, তাদের কাজ, সেটা দেখার জন্য সিনেমা হলে যাবেই। এটা এটা লিখে নাও যে লোক যাবে, লোক দেখবে। কারণ দেবের ক্রেজ বাংলায় একটা বিভৎস রয়েছে, আর তার ওপরে দেবের ফ্যান নিয়ে তো কোনো কথাই হবে না। দেখো সেই সময় 2008 থেকে 12-14 সেই সময়টা কিন্তু ওই মন মানে না, বলো না তুমি আমার, লে পাগলু, এইসব জিনিস কিন্তু আমাদের সময়টাকে একেবারে কোন লেভেলে নিয়ে গেছিল, চ্যালেঞ্জ নিবি না সালা, মানে এই ব্যাপারটা সেটা কিন্তু কারোরই অজানা নয়। হ্যাঁ বুঝতে পারছি, অপোজিটে ঋত্বিক রোশন রয়েছে, ভাই জুনিয়র এনটিআর রয়েছে, বিশাল মাস কমার্শিয়াল একটা প্যান ইন্ডিয়া মুভি, তার সঙ্গে কম্পিট করতে হবে ধূমকেতুকে। কিন্তু বাংলার মানুষ ধূমকেতুকে অবশ্যই তার জায়গা দেবে, আর সেটা দেখবে। মেকার্সদের যেরকম ভরসা রয়েছে, সেরকম আমি বলছি অ্যাজ আ দেব ফ্যান হিসাবে দেখবেই লোক। কারণ কাজ দেখো, এই কৌশিক গাঙ্গুলি ডিরেক্টরটা যে বিভিন্ন ধরনের ধারার সিনেমা করেছেন, তিনি কিন্তু কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল সেইভাবে হয়তো ধূমকেতুকে আমি বলবো না, কিন্তু একটু অন্য রকমের সিনেমা। কিন্তু এখানে যতটুকু টিজারে বোঝা যাচ্ছে যে কমার্শিয়াল ব্যাপারগুলো রেখেছেন এই সিনেমায়, আর হিউজ স্টারকাস্ট, সেটা সবাই জানো যে কৌশিক গাঙ্গুলির সিনেমা, দেব, শুভশ্রী, চিরঞ্জিত, সেধারে হচ্ছে রুদ্রনীল, পরমব্রত, মানে হিউজ স্টারকাস্টে আসছে এই সিনেমা। আর তার ওপরে তখনকার ডেটে দাঁড়িয়ে এত সুন্দর স্টোরি টেলিং, স্ক্রিন প্রেজেন্ট, তারপর টিজারটা কাটাও দেখো, মানে জাস্ট অসাম। আর এই কারণেই হচ্ছে এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করবে। হ্যাঁ তুলনামূলক হয়তো হল কম পাবে, হল নিয়ে ভাই পলিটিক্স হবে। এবার বাংলায় ফাটবে বস হল পেতে, কারণ একদিকে ওয়ার 2, একদিকে দেবের ধূমকেতু। এটা নিয়ে হচ্ছে একটা আলোচনার বিষয় রয়েছে, এটা নিয়ে একটা মানে কি বলা যায়, টক্কর লাগবেই। হ্যাঁ ধূমকেতু যেরকম হচ্ছে এখানকার মানুষ দেখবেই, হ্যাঁ ওয়ার 2 হয়তো দেখবে, কিন্তু ধূমকেতুও দেখবে, এটা বিশ্বাস রাখা যায়। কারণ কাজটা কার দেখতে হবে সেই জন্যে। তো বন্ধুরা, তোমরা কি চাও, কোন সিনেমাটা আগে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তুমি কার ফ্যান, দেব বাংলায় থেকে দেবকে সাপোর্ট করছো, বা প্যান ইন্ডিয়া লেভেলে তুমি জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশনকে সাপোর্ট করছো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণ জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।